হ্যালো ভিউয়ার্স, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক। ভিউয়ার্স, আমার চরমপত্রের এপিসোড চলতেছে, তো আজকেও একটি চরমপত্রের মতোই বাস্তবসম্মত কর্মগুলি দিয়ে চরমপত্র তৈরি হয়েছে। তো মনে করেন আমাদের পল্লীগ্রামে হাট বাজার আছে, কোনো কোনো বাজার আছে অনেক লম্বা, অর্থাৎ রাস্তার উপরে বাজার বসে, তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে অনেক সময় লাগে। তো সেই সব বাজারগুলিতে রাজাকারের ক্যাম্প হয়েছে। তো মনে করেন যদি মাঝামাঝি হয় রাজাকারের ক্যাম্পটা, তো দোনো দিকেই তারা লুটতরাজ করতে পারে, বা এক সাইডে হইলে আরেক সাইড পর্যন্ত তারা লুটতরাজ করে খেয়েছিল। তো এই অবস্থা দেখে আমরা কি করেছি, দুশ্মনদের কাছাকাছি থেকেই বন্ধু যুদ্ধ করতে হয়। ঘরে বসে মুখে মুখে বললাম যে এই করব সেই করব, কিন্তু করার বেলায় ঠনঠন। এরকম যুদ্ধ ফিল্ডে চলে না। যুদ্ধ ফিল্ডে দুশ্মন যেখানে আছে তার পাশাপাশি আমাকে থেকেই যুদ্ধ করতে হচ্ছে। তো সেই সুবাদে রাজাকার ক্যাম্প যতগুলি বাজারে হয়েছে, আমরা সবসময় বাজারে তাদের বিপরীত দিকে অবস্থান করেছি। মনে করেন তারা পশ্চিম দিকে ক্যাম্প করেছে, আমরা পূর্ব বাজারে আড্ডা করেছি। যখনই কোনো দোকানপাটে তারা ঢুকেছে, সিগারেট দে, বিস্কিট দে, অন্যান্য খানার সামগ্রী যখন জোরপূর্বক তারা নিত, তখন আমরা যারা মুক্তিকামী মানুষ তারা কালো প্যান্ট এবং কালো শার্ট পরে তাৎক্ষণিকভাবে মুক্তিবাহিনীর পরিচয় দিয়ে তাদেরকে প্রতিহত করেছি, এবং সাথে সাথে ধরে হাত পা বেঁধে নিয়ে এসেছি। কিন্তু পাঞ্জাবি থাকলে সেটা সম্ভব হচ্ছে না। পাঞ্জাবি ছাড়া যখন তারা লুটতরাজ করতে আসছে, তখন আমরা সাধারণ মানুষ এগুলো ধৈর্য অপারেশন সাকসেসফুল করে দিয়েছি। এবং তাদের মারার কায়দাটা যদি আপনারা শোনেন, যে আমরা যারা ধরেছি, আর শত শত লোক কার কথা কে শুনে, এ হাত পা সোজা করে বাঁধছে, গামছা দিয়ে বাঁধলে ঠ্যাংটির ধরে মাথাটা পানির মধ্যে দিয়ে ঠেলে এইভাবে যে গোলা খা গোলা খা গোলা খা, অর্থাৎ তার অর্ধেকটা শরীর পানির উপরে আর মাথাটা শুধু পানির মধ্যে দিয়ে এইভাবে দাঁত খায় আর গোলা খা গোলা খা গোলা খা। শত শত মানুষ দুশ্মন মারছে, এখানে বলার তো কারো কিছু নাই, এবং সবাই উৎসুকী মারার জন্য পক্ষে, তাই মেরেছে। তো বন্ধুগণ, আমরা পরিকল্পনা করি, সকল কর্ম করেছি। পরিকল্পনা ছাড়া আমরা একটি কর্মও করিনি। আমাদের পরিকল্পনা ছিল যখন যাকে যেখানে আমরা কায়দা করতে পারি সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। তো এই কর্মগুলি করার পর তারা খামোশ খেয়ে গিয়েছে, অর্থাৎ তারা স্তব্ধ হয়ে গিয়েছে, এবং তারা পোলাগুলি উঠে মেন রোডের ওপর শহর সাইডে যেখানে পাক বাহিনীর ক্যাম্প আছে, তারা ওইখানে যাই আস্তানা গেড়েছে, এবং আমার এলাকাকে মুক্ত করেছে, যেতে তারা বাধ্য হয়েছে। স্বাধীনতার 4 মাস আগেই আমরা এই আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে রাজাকার কর্মগুলি ছিল, সেগুলিকে গুটিয়ে দিয়ে মেন রোড পর্যন্ত নিতে সচেতন করেছি। তো সেই সুবাদে আমাদের স্বাধীনতা এসেছে, এবং আমরা মনে প্রাণে কাজ করেছি। আমরা যারা স্বাধীনতাকামী মানুষ, আমরা একজুটে কাজ করেছি, বিদায়ী আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। তবে এপিসোডটি আর লম্বা না, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী এপিসোড দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে এপিসোডটি এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।